বন্ধুরা, বাঙালি থেকে অবাঙালি সকলের ঘরে কিন্তু এই পনিরের তরকারি হয়ে থাকে। আমরা কিন্তু বাঁধাকপি, লাউ, দুধের পনির তো হয়েই থাকে, তাছাড়াও কিন্তু এই পেঁপে দিয়েও পনির তৈরি করা যায়। তো চলো তাহলে আজকে আমি এই পেঁপের পনির তৈরি করে দেখাবো। প্রথমে একটা পেঁপে থেকে আমি হাফ পেঁপে কেটে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে মিক্সচার জারে দিয়ে একটা পাতলা পেস্ট তৈরি করে নিয়েছি। মিক্সচার জারে দেওয়ার সময় কিন্তু হালকা একটু জল দিয়ে দিতে হবে আর একেবারে প্লেন করে বেটে নিতে হবে। তারপর এই পেঁপে পেস্টের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 2 চামচ ময়দা। আর এখানে দিয়ে দেব যেটা গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু পনিরের স্বাদটা অনেকটা বেড়ে যাবে, এতে দুধের ফ্লেভারটাও চলে আসবে আর পনিরটা খেতে হালকা একটু মিষ্টিও মনে হবে। এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো গুটি গুটি না থাকে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে যেটা হলো আসল, যেটা না দিলেই নয়, সেটা হলো চালের গুঁড়ি। এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি। এখানে চালের গুঁড়ো পরিমাণটা ততটাই দিতে হবে যতটা পেঁপে বাটা নিয়েছি তার হাফ চালের গুঁড়ো না দিলে কিন্তু পনিরটা ঠিকমতো হবে না। আর আগে থেকে একটা স্টিলের থালাতে সাদা তেল ব্রাশ করে রেখেছিলাম। তারপর এই পেঁপের মিশ্রণটা এই থালার মধ্যে সমান করে পেতে দিতে হবে। আর মিশ্রণটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ এর ঘনত্বটা ঠিক কতটা রাখতে হবে। এবার আগে থেকেই কড়াতে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে 5 মিনিটের মতন জলটাকে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর মিশ্রণের থালাটা দিয়ে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, গ্যাসের আঁচকে লো টু মিডিয়ামে রেখে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিয়েছি কাঁটা চামচের গায়ে কিন্তু কোনোভাবে লেগে যায়নি। তো এবার এই মিশ্রণটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর কেটে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবে খুব অনায়াসে কিন্তু সাইড থেকে খুলে আসবে। এবার ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। পনিরের থেকে একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো এই সাইজগুলো করে কেটে নিতে পারো। তাহলে বন্ধুরা, দেখলে তো কত সহজ পদ্ধতিতে পেঁপের এই পনির তৈরি করে নেওয়া যায়। খেতে অসাধারণ হয়, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে। আর এই তরকারিটা তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু বানিয়ে নিতে পারো। কাজু কিশমিশ পেস্ট দিয়েও করতে পারো বা পেঁয়াজ রসুনের পাতলা পেস্ট করেও কিন্তু এই তরকারিটা করতে পারো। তাহলে বন্ধুরা, আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।